সো ফাইনালি গাইজ আমার কাছে আজ আছে ইনফিনিক্স স্মার্ট 8 যেটা ভারতের বাজারে লঞ্চ হয়েছে 7000 এর মধ্যে। তবে ইনফিনিক্স এর এই স্মার্ট 8 এ এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপের সাথে আছে, যেটাতে অন্য কোনো ব্র্যান্ডিং ফোনে এরকম ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যায়নি। যেখানে স্মার্টফোনটিতে এখানে ডিসপ্লে সেন্টার পাঞ্চুয়াল ডিসপ্লের সাথে দিয়েছে। তো বন্ধুরা আজ এই ফোনটির আনবক্সিং করব, তার সাথে এখানে ফোনটির গেমিং পারফরম্যান্স কেমন আছে, ক্যামেরা কেমন আছে সবকিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তার আগে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলের জন্য নতুন থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইটাকে সাপোর্ট করো। তাহলে বন্ধুরা বেশি দেরি না করে এই ফোনটির বক্সটি ওপেন করা যাক। তো বন্ধুরা 2023 এ ইনফিনিক্স এর অনেকগুলো ফোন লঞ্চ হয়েছে, তাছাড়া এখানে 24এও মানে 2024এও এখানে নতুন একটি ফোন লঞ্চ করলো ইনফিনিক্স স্মার্ট 8, যেটাতে 7000 এর মধ্যে দুর্দান্ত ফিচারের সাথে এসছে। তবে এখানে বক্সটি এসছে গ্রিন কালারে, যেখানে স্মার্ট 8 লেখা আছে, তার সাথে এখানে ইনফিনিক্স এর ব্র্যান্ডিং করা আছে। তার সাথে স্টোরেজের সাথে এসছে এখানে 64GB স্টোরেজ আর 4GB র্যাম আছে, সঙ্গে 4GB ভার্চুয়াল র্যাম আছে, মানে টোটাল 8GB র্যাম এর সাথে আছে। তবে বক্সটিতে হাইলাইট করা আছে। তাছাড়া ফোনটি এখানে 7000 এর মধ্যে ফোনটির ভেতরে কি আছে, ফোনটির ডিজাইন কেমন আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এই ফোনটির সাথে এখানে বক্সে কি দিয়েছে ইনফিনিক্স, চলো আগে সেটা দেখে নিই। তবে বক্সটি ওপেন করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে ইনফিনিক্স স্মার্ট 8 এই ফোনটি রয়েছে, যেটা ফোনটি এখন সাইডে রাখা যাক। তারপর বক্সের সাথে আরো কি দিয়েছে চলো দেখি। প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে একটি চার্জার অ্যাডাপ্টার দিয়েছে, তার সাথে এখানে একটি টাইপ সি কেবল দিয়েছে, যেটা প্রত্যেকটা স্মার্টফোনে এখন কোম্পানি দেয়। তাছাড়া এখানে কিছু ম্যানুয়াল বুক আছে, যেটা আমরা হয়তো পড়ে দেখি না বা খুলে দেখি না যখন হয়। তারপর একটি সিম ইনজেক্টর টুল দেখতে পাওয়া যায়। তাছাড়া এই ফোনটির সাথে এখানে একটি কেস দিয়েছে, যেটা ইনফিনিক্স স্মার্ট 8 এর ব্যাক কভারও বলা যাবে। তবে বন্ধুরা ব্যাক কভারটির এখানে কোয়ালিটিও ভালো আছে। তবে বন্ধুরা বক্স কন্টেন্ট এখন দূরেই রাখি। তবে এবার আসি ফাইনাল লুকে ইনফিনিক্স স্মার্ট 8 এর। তবে ইনফিনিক্স স্মার্ট 8 এর এবার কভারটা সরানো যাক। কভার সরানোর পর এখানে দেখতে পাচ্ছ যে এটা ফাইনাল লুক, একদম দুর্দান্ত একটি লুকের সাথে দিয়েছে এই ফোনটির। যেখানে বেন্ট ফিনিক্স এর সাথে ব্যাক প্যানেল এখানে দেখতে পাচ্ছ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আছে, সঙ্গে একটি রিং লাইটের সাথে দিয়েছে, মানে এলইডি ফ্ল্যাশের সাথে দিয়েছে। তারপর বন্ধুরা এই ফোনটির ফ্রন্ট লুকের কথা বলতে গেলে এখানে সেন্টার পাঞ্চুয়ালের সাথে ডিসপ্লে দিয়েছে, যেখানে ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চ এইচডি প্লাস এলসিডি ডিসপ্লের সাথে দিয়েছে। যেখানে ডিসপ্লে রিফ্রেশ রেটের কথা বলতে গেলে এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়েছে। তাছাড়া এই ফোনটির এখানে ডিসপ্লেতে 500 ইউনিটের বেশি এখানে ব্রাইটনেস এর সাথে দিয়েছে, যেটা আউটডোর বা ইনডোরে ইউজ করলে ফোনটি ইউজফুল হবে। তাছাড়া কোনো এখানে প্রবলেম দেখতে পাওয়া যাবে না। তারপর বন্ধুরা এই ফোনটির এখানে ডিসপ্লেতে একটি ম্যাজিক রিং বা ডাইনামিক পোর্ট বলে এক ফিচার্স দিয়েছে, যেটা একদম দুর্দান্ত একটি ফিচার্স, যেটা আইফোনে দেখতে পেতাম, এখন 7000 এর মধ্যে ফোনটিতে দেখতে পাচ্ছি। তবে ইনফিনিক্স দিয়েছে এই ফোনটিতে। আর এটি হাইলাইট হবে কখন, যখন ফোনটি চার্জে দিবে বা কল আসবে বা কোনো নোটিফিকেশন আসলে তখন ডাইনামিক পোর্টটা একদম হাইলাইট হবে। তাছাড়া এমনিতে 7000 এর মধ্যে দুর্দান্ত একটি ফোন দিয়েছে ইনফিনিক্স, যেটাতে ডিজাইনও একদম দুর্দান্ত আছে, তার সাথে এখানে ফিচার্সও দুর্দান্ত আছে। চলো বন্ধুরা তাহলে ইনফিনিক্স এর এই ফোনটিতে এখানে র্যামে কি দিয়েছে, তার সাথে স্টোরেজ কত থাকছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে ফোনটিতে এখানে 4GB র্যাম আছে, সঙ্গে 4GB ভার্চুয়াল র্যাম আছে, মানে টোটাল 8GB র্যামের সাথে দিয়েছে। যেখানে স্টোরেজ আছে 64GB স্টোরেজের সাথে দুর্দান্ত র্যাম আর রোম এই ফোনটির সাথে দিয়েছে। আর এই ফোনটি ক্যামেরার কথা বলতে গেলে এখানে প্যানেলে দেখতে পাচ্ছ যে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আছে, যেখানে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সাথে আছে, সঙ্গে একটি এআই লেন্সও দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে এখানে একটি এলইডি রিং দিয়েছে, যেটা একদম দেখতে দুর্দান্ত লাগে। তবে এই ফোনটির মেন ক্যামেরার কিছু ফটো ক্লিক করেছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যা ডিটেল আছে, যা কোয়ালিটি আছে ফটোর, সবকিছু তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়া এখানে এই প্রাইজের মধ্যে দুর্দান্ত একটি ক্যামেরা সেটআপের সাথে দিয়েছে, এতটুকু বলতে পারবো। তোমাদের ফটো কোয়ালিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তাছাড়া এই ফোনটির এখানে সেলফি ক্যামেরার কথা বলতে গেলে 8 মেগাপিক্সেলের সাথে সেলফি ক্যামেরাও দিয়েছে। তবে সেলফি ক্যামেরাতে কিছু ছবি ক্লিক করেছি আমি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যা ডিটেল আছে, কোয়ালিটি আছে, স্মুথনেস আছে, সবকিছু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রাইজের মধ্যে ইনফিনিক্স দুর্দান্ত একটি সেলফি ক্যামেরার সাথেও দিয়েছে এই ফোনটিতে। তাছাড়া ইনফিনিক্স এর ফোনগুলিতে এখানে ক্যামেরা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া ইনফিনিক্স এর এই ফোনটির সাইডে এখানে দেখতে পাওয়া যাচ্ছে ভলিউম বাটন আর একটি পাওয়ার বাটন, যেখানে পাওয়ার বাটনে সাইড ফিঙ্গারপ্রিন্ট মাউন্টেন সেন্সরের সাথে দিয়েছে, একদম দুর্দান্ত সেন্সর দিয়েছে। যেখানে সেন্সরটা আমি চেক করে দেখলাম একদম দুর্দান্ত ভাবে অ্যাকুরেট ফাস্ট ফোনটিকে আনলক করে দিচ্ছে, একদম কোনো প্রবলেম নেই এখানে সাইড ফিঙ্গারপ্রিন্ট মাউন্টেন সেন্সরে। তাছাড়া ফোনটির লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছি সিম ট্রে দিয়েছে, যেখানে ডুয়াল সিম একসাথে ইউজ করতে পারবে, তার সাথে একটি মেমোরি কার্ডও ইনসার্ট করতে পারবে। আর এই ফোনটি নিচের সাইডে এখানে দেখতে পাচ্ছ একটি স্পিকার দিয়েছে, তার সাথে একটি টাইপ সি পোর্টের সাথে রয়েছে, একটি মাইক্রোফোন রয়েছে, আর একটি 3.5mm এর হেডফোন জ্যাকের সাথে দিয়েছে। তাছাড়া উপরে এখানে কিছু নেই। আর বন্ধুরা এই ফোনটির এখানে ম্যাক্সিমাম ভলিউমের কথা বলতে গেলে
মানে ইউটিউব কন্টেন্ট বা কোনো মিউজিক শুনলে এখানে 200% এর সাথে দিয়েছে, যেটা অন্য কোনো ফোনে আমরা দেখতে পাইনি। তাছাড়া ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি তেও দেখতে পেয়েছিলাম, যেটা চ্যানেলে আছে, ভিডিও আনবক্সিং করেছি আমি অবশ্য, তার সাথে গেমিং টেস্টও করেছি, যে দেখতে পারো ভিডিওটি। আর বন্ধুরা ইনফিনিক্স এর এই ফোনটির এখানে আদার্স ফিচার্স এর কথা বলতে গেলে এখানে টাইপ সি পোর্টে ওটিজি সাপোর্ট করবে। তার সাথে এই ফোনটির এখানে ইউআই এর কথা বলতে গেলে অ্যান্ড্রয়েড 13 গো এডিশনের সাথে লঞ্চ হয়েছে, যেখানে এই ফোনটির এখানে ব্লড ওয়্যার হালকা পাতলা দেখতে পাওয়া যাচ্ছে, তবে ফোনগুলো কোনো প্রবলেম নেই, এখানে আনস্টল করা যাবে ব্লড ওয়্যার গুলো। তারপর ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে এখানে 5000 mAh এর সাথে ব্যাটারি দিয়েছে, যেখানে 10 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে দিয়েছে, তবে একদিন আরাম থেকে এই ফোনটি ইউজ করতে পারবে। তবে বাজারে ইনফিনিক্স এর এই ফোনটি মানে ইনফিনিক্স স্মার্ট 8 এখানে 4টি কালারে দেখতে পাওয়া যাবে, একটি হলো ব্লু কালার, আরেকটি হলো গোল্ড, তার সাথে এখানে ব্ল্যাক কালারেও দেখতে পাওয়া যাবে, আর একটি হোয়াইট কালারে দেখতে পাওয়া যাবে। 4টি কালারে বাজারে অ্যাভেলেবেল থাকবে এই ফোনটি। আর বন্ধুরা এই ফোনটি গেমিং পারফরমেন্স এর কথা বলতে গেলে মানে তবে ফোনটির এখানে মিডিয়াটেক প্রসেসরের সাথে দিয়েছে, যেখানে মিডিয়াটেক হেলিও G36 এর সাথে এখানে প্রসেসর দিয়েছে। তবে এই ফোনটিতে ফ্রি ফায়ার নরমালি এই ফোনটিতে 30 মিনিট 40 মিনিট একদম আরাম থেকে এই ফোনটিতে রান করতে পারবে। তাছাড়া হেভি কোনো গেম মানে বিজিএমআই এর মতো কোনো গেম এই ফোনটিতে রান করা যাবে, তবে একটু ফ্রেম ড্রপ করবে আর একটু খেলতে অসুবিধা হবে। তবে বন্ধুরা এতটুকু বলে রাখি যে ইনফিনিক্স এর স্মার্ট 8 এই ফোনটি গেমারদের জন্য না, এই ফোনটি নরমাল ইউজারদের জন্য, যারা ডে টু ডে হালকা পাতলা মোবাইলে কাজ করে ইউটিউব কন্টেন্ট দেখে। তাছাড়া এখানে কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবকিছু দুর্দান্ত ভাবে ইউজ করতে পারবে। তাছাড়া বন্ধুরা ইনফিনিক্স স্মার্ট 8 এই ফোনটি নিয়ে তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। তাছাড়া বন্ধুরা ইনফিনিক্স স্মার্ট 8 এই ফোনটির এখানে রিভিউ আনবক্সিং কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে এরকম আনবক্সিং দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাছাড়া এখানে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। তাছাড়া গ্লোবালেও এই ফোনটি দেখতে পাওয়া যাবে। আর ফোনটির যদি আনবক্সিং আর ফুল রিভিউ, গেমিং টেস্ট, ক্যামেরা টেস্ট সবকিছু যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা, টেক কেয়ার।